হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা নিজেরা নিজেদের স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারেন এবং সেই স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা আমার থেকে ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেটা জেনে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, আমি একটি মার্কেটে আছি, এইউডি সিএসএফ ওটিসি। সো আমি ওটিসি মার্কেটেই শিখাবো যে কিভাবে আপনারা স্ট্র্যাটেজিটা মেক করতে পারেন নিজেদের থেকে। কজ আমাদের বাইনারি ট্রেডিংয়ে অধিকাংশ মানুষই ওটিসিতেই ট্রেড করে, রিয়েল মার্কেটে ওরকম আহামরি ট্রেড হয় না, যে কারণে আমি রিয়েল মার্কেট নিয়ে বেশি ভিডিও দেই না। ঠিক আছে, আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে ভিডিওর ইন্টার দিকে আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে। সো অবশ্যই যারা ট্রেডিং করেন বা ইন ফিউচারে করবেন তারা এই কথাগুলো শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো এখন আসি আমরা স্ট্র্যাটেজি কিভাবে মেক করতে পারি সেটার দিকে। তো দেখুন, প্রত্যেকটা মার্কেট আগে আমরা ট্রেড নেওয়ার আগে বা ট্রেড করার আগে অবশ্যই আমরা প্রত্যেকটি মার্কেটকে যাচাই করে নিব এবং দেখব যে কিভাবে এখান থেকে প্রফিটটা আনা যায় বা এখানে বর্তমান চলতেছে কি, বাজার মূল্য কেমন আছে, বা পরবর্তীতে আমরা ট্রেড নেওয়ার পর কীরকম হতে পারে, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো গিয়ে মানে ট্রেড করার প্রথম ধাপ। ঠিক আছে, এটাই নিয়ম। আর এটা না করলে আপনি কখনো প্রফিট আনতে পারবেন না বা নিজের কখনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন না। তো আমি নর্মালি যেভাবে তৈরি করি আমি আপনাদের সেভাবে শিখিয়ে দেবো। মাঝে মাঝে তো আমাকে লিডার বোর্ডও দেখান, আমি কিন্তু লিডার বোর্ডেও থাকি। সো এই স্ট্র্যাটেজিগুলো খাটিয়ে কিন্তু আমি লিডার বোর্ডে থাকি। ঠিক আছে, সো প্রফিট হোক লস হোক সেটা আমি স্কিপ করব না, আপনাদের সামনেই দেখাবো। আর আজকের টার্গেট হলো গিয়ে আমাদের কাছে আছে $5,000। সো আমরা $5,000 থেকে চেষ্টা করব কম করে হলো দুই থেকে $3,000 প্রফিট করার। ঠিক আছে, আর এটা সম্পূর্ণ আমাদের নতুন যে স্ট্র্যাটেজির উপর, মানে আমরা যে স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করব সেই স্ট্র্যাটেজির উপরই ডিপেন্ড করে ব্যালেন্সটা বাড়ানোর ট্রাই করব। ঠিক আছে, তো আমরা এখন একটু মার্কেটের ব্যাক সাইড থেকে দেখব যে আমাদের মার্কেট এখন কোন মোমেন্টে আছে এবং কোথা থেকে কোথায় যেতে পারে। আমরা দেখতে পারি যে মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে ছিল, দেন আপ ট্রেন্ডের থেকে আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে আসে। ঠিক আছে, এই যে ডাউন ট্রেন্ডে আসে, দেন আবার একটু আপ হয়, দেন আবার ডাউনে চলে যায়, দেন আবার আপ হয়, মানে আপ ট্রেন্ডে আর কি মার্কেট শিফট করে। এখন বর্তমানে দেখতেছি যে মার্কেট একটু ডাউনে আছে, কিন্তু ডাউন ট্রেন্ডে যে চলে গেছে এরকম না, কিন্তু ডাউনে আছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড কোনটা আর ডাউন মুভমেন্ট কোনটা সেটা আগে আমি আপনাদের ক্লিয়ার করি। ডাউন ট্রেন্ড হলো গিয়ে এটাকে বলে ডাউন ট্রেন্ড, যেটা একটানা মার্কেট জিগজ্যাগ মুভমেন্টে, মানে আপ ডাউন করতে করতে মার্কেট যখন ডাউনে আসে একাধিকবার, তো ওইটাকেই বলে হলো আপনার ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড। আর যখন মার্কেট এরকম জিগজ্যাগ মুভমেন্টে আস্তে আস্তে যখন মার্কেট উপরের দিকে উঠে তখন ওইটাকে বলা হলো গিয়ে আপ ট্রেন্ড। আর মুভমেন্ট হলো গিয়ে, মানে ডাউন মুভমেন্ট হলো গিয়ে বা আপ মুভমেন্ট হলো গিয়ে যেটা দুই একটা ক্যান্ডেল, মানে দুই একটা ডাউনের জন্য ক্যান্ডেল করে, দুই একটা আপের জন্য ক্যান্ডেল করে, এটাকে বলে ডাউন মুভমেন্ট বা আপ মুভমেন্ট। বুঝাতে পারলাম? তো এখন কথা হলো গিয়ে যে এখান থেকে তাহলে আমরা কিভাবে প্রফিটটা জেনারেট করব বা কিভাবে স্ট্র্যাটেজিটা মেক করব। যেটা বলা ধরছিলাম, মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে, সো দুই একটা ক্যান্ডেল ডাউনের জন্য হবেই। এটা আমাদের মার্কেট হলো গিয়ে ধস দেওয়ার জন্য এটা করে। ঠিক আছে, মানে আমাদের আছে না যে, মানে এরকম যে আমরা ট্রেড নিব আপের জন্য কিন্তু মার্কেট চলে যাচ্ছে ডাউনে, কিন্তু সব করে যে ডাউনে যাবে এরকম না। পরবর্তীতে দুইটা তিনটার পর এমটিজি ইউজ করলে আমরা আবার আমাদের আগের ব্যালেন্স ব্যাক পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এখানে কিছু ট্রেড করব। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্রায় দুইটা ক্যান্ডেল ডাউন হয়েছিল, দেন দুইটা ক্যান্ডেল ডাউনের পর কিন্তু আপে চলে গেছে আবার, তারপরে আবার দুইটা ক্যান্ডেল ডাউন আসছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, এখন একটা রেড ক্যান্ডেল হচ্ছে। তো এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এর মানে আমাদের মানে বেশিরভাগ ক্যান্ডেলগুলোই আপের জন্যই হবে। তো এখন যদি বর্তমানে আবার মার্কেট মানে ডাউন ট্রেন্ডে যদি শিফট করতে চায় তাহলে একটা না কিছু ডাউন ক্যান্ডেল হবে, দেন একটা ব্রেকআউট হবে, তারপরে আবার জিগজ্যাগ মুভমেন্টে ডাউনে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, তো এটাকে ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। আর এখানে একটা ব্রেকআউটও হয়েছে ছোটোখাটো, সো আমরা ধরতে পারি যে এখন ক্যান্ডেল ডাউনে যাবে। তবে যেহেতু আপ ট্রেন্ড চলতেছে মার্কেট, সো আমরা এখানে কোনো রিস্ক নিব না, আমরা একটু হোল্ড করব এবং দেখবো যে মার্কেটে কি ঘটে। ঠিক আছে, এটা যদি আপ ক্যান্ডেল হয় তাহলে আমাদের একটু রিস্ক হয়ে যাবে, মানে ট্রেড নেওয়ার রিস্ক হয়ে যাবে আর কি, এটা বোঝাতে চাইলাম।
ওকে, তো আর অল্প কিছু সেকেন্ড আছে, অল্প কিছু সেকেন্ড পার হোক, দেন আমি একটা ট্রেড প্ল্যান করব। এবং কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা খাটাবো সেটা আমি বলি। আমি এখন এই যে স্ট্র্যাটেজিটা মেক করলাম এটা দেখে যে মার্কেট প্রথম ছিল কিসে, ডাউন ট্রেন্ডে, এই যে ডাউন ট্রেন্ডে ছিল, দেন ডাউন ট্রেন্ডের থেকে মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট করছে। সো আমরা বুঝতে পারি যে মার্কেট এখন ভালো বায়ার্সের প্রেশার আছে। তবে এখানে এখন আরেকটা ব্রেকআউট দেখতে পারি, যেখানে আমাদের ক্যান্ডেলগুলো প্রায় 2-3টা ডাউনে চলে আসছে। ঠিক আছে, সো এই কারণে আমাদের এখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে। বাট এই যে ক্যান্ডেলটা দেখতেছি এটা হয়তো একটু স্ট্রং আপ ক্যান্ডেল হতে পারে। যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিব, কারণ এটা আমাদের আপ ট্রেন্ড চলতেছে। সো আমরা যদি আপের জন্য ট্রেড নিই তাহলে সেটাই হবে সবচেয়ে বেটার আমাদের জন্য, এবং সেটা প্রফিট আসার চান্স প্রায় 99% থাকে। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আমি এখানে একটা স্ট্র্যাটেজি মেক করলাম, এটা যে আমাদের যেহেতু ক্যান্ডেল মুভমেন্ট আপে আছে এবং ট্রেন্ডও আপে আছে, সো আমরা এখন এখানে আপের জন্য ট্রেড নিতে পারি। 2-3টা ক্যান্ডেল তো মাঝে সাঝে আমাদের ডজ দেওয়ার জন্য করে করে থাকে মার্কেট, ঠিক আছে, এটা যেন আমরা প্রফিটটা না করতে পারি। সো ওইটার দিকে আমরা লক্ষ্য করব না, আমরা লক্ষ্য করব আপে কিভাবে আমরা ট্রেড নিতে পারি এবং আমাদের ওই ট্রেডটা কত পার্সেন্ট সিউরিটি আছে প্রফিট আসার, এইটাই হলো কথা। ঠিক আছে, তো যাই হোক আমি এখানে এখন ট্রেডটা নিলাম না, কারণ এই যে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে আমাদের, এই গ্রিন ক্যান্ডেলটার নিচে কিন্তু আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, তার মানে কি ওটা এত একটা স্ট্রং ক্যান্ডেল ছিল না। এখন আমরা এখানে যদি ট্রেড নিতাম আপের জন্য তাহলে আমাদের এটা অনেক রিস্ক হয়ে যেত, কারণ বর্তমানেও দেখতে পাচ্ছি যে মার্কেট এখনো ডাউনে মানে আসতেছে আর কি, ডাউন মুভমেন্টে আছে। ওকে, তো যে কারণে এখানে এখন ট্রেড নেওয়াটা একদমই বোকামি হবে এবং এখানে লস আসারও চান্সেস বেশি থাকবে। এখন দেখি যে ক্যান্ডেল কি করে, তারপরে একটা স্ট্র্যাটেজি মেক করে আপনাদের দেখাবো। যদি এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড হয় তাহলে একটা স্ট্র্যাটেজির কথা বলবো, এবং সেই স্ট্র্যাটেজিটাও আমি কিন্তু এখনই মেক করে ফেলছি। ঠিক আছে, জাস্ট মার্কেটের আমি কিছু ট্রেন্ড দেখে এবং মুভমেন্ট দেখে, সেটা হলো গিয়ে ওকে, তো ক্যান্ডেল এটা ক্লোজিং দিয়ে দিছে। এখন আমি বলি যে এখন আমাদের স্ট্র্যাটেজিটা আমরা কি মেক করলাম। এখন স্ট্র্যাটেজি এটা হয়েছে যে আমাদের দেখেন এখান থেকে ব্রেকআউট দিছে মার্কেট, ব্রেকআউট দেওয়ার পরে কি হয়েছে, দুইটা ক্যান্ডেল রেড হয়েছে, একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে, তারপরে আবার কিন্তু দুইটা ক্যান্ডেল রেড হয়েছে, একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে। এখন তার মানে রানিং যে ক্যান্ডেলটা আমাদের চলতেছে এটা বেশিরভাগ চান্স থাকে কি ডাউনের জন্য। ঠিক আছে, মানে একটা রেড ক্যান্ডেল হবে। যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য অল্প কিছু ডলার ইনভেস্ট করে দিব। বুঝাতে পারছি? অল্প কিছু কেন করব, কারণ মার্কেট এখন মানে ডাউন মুভমেন্টে আছে। সো হইতে পারে যে আমাদের ওইটা মানে যে সাইকোলজিটা আমরা যে স্ট্র্যাটেজিটা আমরা মেক করলাম এটা আমাদের রংও হইতে পারে। সো তখন আমাদের লসও দিয়ে দিতে পারে, যে কারণে আমরা এখানে অল্প কিছু রিস্ক নিব, বাট ইনশাল্লাহ প্রফিট আসার ভালো একটা চান্স থাকবে আর কি, এই হলো গিয়ে কথা। তবে প্রফিট যদি না হয় তাহলে আমরা নেক্সট আরেকটা শিওর পেয়ে যাব। শিওর কোনটা পাবো, যে আমাদের যদি 3টা ক্যান্ডেল মেক করে তার মানে আমাদের 4 নাম্বার ক্যান্ডেলও হবে, মানে 3টা যদি আমাদের এখানে রেড হয়ে যেত তার মানে হলো গিয়ে আমাদের এখানে 4 নাম্বার ক্যান্ডেলও রেড হবে। সো তখন আমরা কি করতাম, তখন আমরা আবার ডাউন পজিশনের জন্য ট্রেড নিয়ে নিতাম এবং তখন আমাদের ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে যেত। ঠিক আছে, ওকে, তো এটা যদি আমাদের লস যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কি করব, $400 একটা ইনভেস্ট করে দিব এবং এটা আমাদের অনায়াসে প্রফিট আসবে। বুঝাতে পারছি? লস মাঝে মাঝে লস নেই যে ইচ্ছা করে দিবেন, দিয়ে তারপর মানে ইচ্ছা করে কেন দিবেন, যেন মার্কেটের মুভমেন্ট আপনি বুঝতে পারেন, কারণ আপনার একার জন্য তো মার্কেটের পুরো মুভমেন্ট চেঞ্জ করবে না বা মার্কেটের পুরো ট্রেন্ড তো আর চেঞ্জ করবে না, এটা কখনো হবে না। তবে স্ট্র্যাটেজি যদি আপনি নিজে ভালোভাবে মেক করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসার চান্স আছে। ঠিক আছে, ওকে, তো আমাদের দেখেন অলরেডি এটা আমাদের ওকে, তো আমরা $400 ইনভেস্ট করে দিছি অলরেডি। এখন কথা হলো গিয়ে যে এটা আমাদের প্রফিট আসার একটা চান্স আছে, যেটা আমি বলছিলাম। দেখেন এখানে দুইটা আমাদের কি হয়েছিল, রেড হয়েছিল, তারপর একটা গ্রিন হয়েছে, তারপর দুইটা আবার রেড হয়েছে, তারপর একটা গ্রিন হয়েছে। তার মানে এখানেও আমাদের একটা চান্স ছিল কি যে আমাদের দুইটা রেড হবে, তারপর একটা এই যে ক্যান্ডেলটা আমি লস করলাম ওই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে। ঠিক আছে, কিন্তু মার্কেট কি করলো, মার্কেট আমাদের বেলায় আমরা যখন ট্রেড নিলাম তখন মার্কেটটা 3 নাম্বার ক্যান্ডেলও জেনারেট করে ফেলছে ডাউনের জন্য। তো আমি বুঝতে পারি যে এখানে এখন বর্তমানে মার্কেট রানিংয়ে আরও কিছু ডাউন ক্যান্ডেল করবে এবং বায়ার্সের ভালো মানে সেলার্সের ভালো একটা প্রেশার আছে, যে কারণে আমি
ডাউনের জন্য $100 লস দিয়ে $400 একটা প্রফিট আনতেছি, ঠিক আছে। সো $100 লস গেছে, ওইটা বড় ব্যাপার না, কিন্তু আমি $400 প্রফিট কিন্তু ঠিকই করে নিতেছি। তার মানে আমার $100 ভরপাই হয়েও অলরেডি অনেক ডলার প্রফিট থাকতেছে, বুঝতে পারছি। এই যে অলরেডি কিন্তু আমাদের এটা প্রফিট চলে আসে, $760 হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আবার $100 ফিরে যাই, কারণ বেশি অ্যামাউন্টের করা লাগবে না, যেহেতু নিজেরা স্ট্র্যাটেজি মেক করতেছি। সো অত বেশি ইনভেস্ট করব যে ওরকম না, অল্প অল্প কিছু করে ইনভেস্ট করে আমরা প্রফিট জেনারেট করব। আমাদের অলরেডি $260 প্রফিট হয়ে গেছে। ওকে, তো এখন আরেকটা স্ট্র্যাটেজি আমি ক্রিয়েট করব, সেটা হলো গিয়ে যে এখানে দেখেন একটা ব্রেকআউট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আমাদের পরপর 4টা ক্যান্ডেল কি হয়েছে, রেড হয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হইতাছে, বর্তমানে রানিং চলতেছে। তো এই ক্যান্ডেলটা যদি আমাদের এই যে এত স্ট্রং একটা সেলার্সের ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটার অর্ধেক মানে বেশি অর্ধেক যদি কাভার করতে পারে, তাহলে আমরা আপারের জন্য নিব, নাহলে আমরা আপারের জন্য নিব না। কারণ টানা যেহেতু 4টা ক্যান্ডেল আমাদের ডাউনে আসছিল, তার মানে এখানে সেলার্সের একটু প্রেশার বেশি থাকবে, স্বাভাবিক বিষয়। সো ওই প্রেশারটাকে যদি মার্কেট ব্রেক করে আপে চলে যেতে পারতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সেলার্সের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেলে আমাদের এখন বায়ার্স আছে। সো তখন আমরা কি করতাম, আপের জন্য ট্রেড নিতাম, কিন্তু সেটা আমাদের হয়নি। দেখতে পারতেছি যে ক্যান্ডেল, আমাদের গ্রিন ক্যান্ডেলটা প্রায় কত পার্সেন্ট, 30%-এর মতন কাভার করতে পারছে, ঠিক আছে, আমাদের রেড ক্যান্ডেলটাকে। সো আমরা বুঝতে পারি যে এখানে বায়ার্স অত একটা শক্তিশালী নাই, সো যে কারণে আমরা এখানে ট্রেড নিব না। এখন বর্তমানে যে রানিং ক্যান্ডেল চলতেছে, এটা যদি আমাদের ডাউনে থাকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলও ডাউনের জন্য ট্রেড নিব, কারণ আমরা বুঝে তো গেছি যে অলরেডি যে আমাদের এখন বায়ার্সের থেকে সেলার্সের প্রেশার একটু বেশি আছে, ঠিক আছে। আর তারপরেও আমাদের আরেকটা রিস্ক থাকে, সেটা হলো যে মার্কেটে আমরা এদিকে তাকালে দেখতে পারবো যে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, ঠিক আছে। এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট এইখানে, রেজিস্ট্যান্স এইখানে। সো এইটারকে যদি ব্রেক করে তাহলে ট্রেড নেওয়া যায়। আর এখানে তো এটাকে, ওকে অলরেডি শুরু হয়ে গেছে, আমি খেয়াল করিনি। ওকে, তো আমি $100 জাস্ট ইনভেস্ট করলাম, বেশি করানোর দরকার নেই, কারণ এখানে রিস্ক হয়ে যায়। যদি এটা লস আসে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড নিব। এখন কথা হলে গিয়ে এখানে কিন্তু আরেকটা স্ট্র্যাটেজি মেক করা যায়, সেটা কিভাবে দেখেন। স্ট্র্যাটেজি কিন্তু মানে আপনি যদি আস্তে আস্তে যদি শিখে গেলে, তখন আপনার অটোমেটিক নিজের মাথায় স্ট্র্যাটেজি একটার পর একটা মানে হইতেই থাকবে আর কি, যে এখানে কি হইতে পারে, পরবর্তী কি হইতে পারে, এগুলো হইতে থাকবে অটোমেটিকলি। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলটা কিন্তু ভালো প্রেশার ছিল, মানে আমরা বুঝতে পারি যে সেলার্সের মোটামুটি ভালো পরিমাণে প্রেশার ছিল ডাউনের জন্য, ঠিক আছে। তো এটার মতনই প্রায় এটা হয়েছে। তো এটার পর একটা গ্রিন ক্যান্ডেল যদি হইতো, মানে আমি রানিং যে ক্যান্ডেলটা চলতেছে, এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা বুঝে নিব যে আমাদের নেক্সট ক্যান্ডেলে একটা অনেক হার্ড একটা সেলার্সের জন্য হবে। এই যে যেমন বুঝতে পারি আমরা $300 ইনভেস্ট করে দিলাম, ঠিক আছে, $300 ইনভেস্ট করে দিলাম। এখন $300 কেন ইনভেস্ট করলাম সেটা বলি। তার মানে আমরা আগে যেটা ভাবছিলাম সেটাও আমাদের ভুল একটা ধারণা ছিল। ভুল কি ধারণা ছিল, সেটা হলো গিয়ে যে এখানে বুঝতে পারি যে আমাদের যে রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলটার যে সেলার্সরা ছিল তাদের অনেক শক্তি ছিল, যে কারণে তারা এত বড় একটা কোনো শ্যাডো ছাড়াই রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এবং তারপরে আবার একটা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে, দেন আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তার মানে কি, তার মানে হলো গিয়ে যে আগের মতনই সেম ভাবে এখনো হবে। সেটা হলো গিয়ে যে আমরা যে ক্যান্ডেলটা লস করছি, ওই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এবং নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমাদের যে রেড ক্যান্ডেলটা হবে, ওই রেড ক্যান্ডেলটা একটু অনেকটা শক্তিশালী একটা ক্যান্ডেল হবে, এবং ওইটা একদম 100% শিওর যে ডাউনে চলে যাবে, ঠিক আছে। যেই ভাবনা সেই কাজ দেখেন, এক আমাদের অলরেডি প্রফিট। আমরা কত লস দিছি, 100 লস দিছি, কিন্তু আমরা প্রফিট করে নিছি কত, প্রায় $400, মানে 400 না, প্রায় $450 মতন আমরা প্রফিট করে নিছি। মানে $100 আমাদের ওভারঅল প্রফিট হওয়ার পরেও আমরা ওভারঅল আরো বেশি প্রফিট করে ফেলছি। ওকে, তো এখন আমরা আরেকটা ট্রেড নিব। এখন আমরা একটু বিগ অ্যামাউন্ট ট্রেড নেওয়ার ট্রাই করবো। এখন কথা লেগে যে আমরা শিওর শট, মানে ট্রাই করবো একটা শিওর শট দেওয়ানোর। তো দেখা যাক, এই ক্যান্ডেলের উপরে এখন সব ডিপেন্ড করে। এই ক্যান্ডেল যদি ডাউনে থাকে, তাহলে আমরা নেক্সটে মানে এই ক্যান্ডেলটাকে মেক হোক, তারপর আমি বলতে পারবো যে এটা কি হইতেছে, ঠিক আছে। তারপর আমি একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে ফেলবো। ওকে, আগের মতনই অবস্থা, ডাউনের জন্য আমরা ট্রেড নিয়ে নিলাম, $800 ইনভেস্ট করে দিলাম, কারণ পরপর 3বার এরকম হয়েছে, এখন 4বারের বেলা হইতেই পারে, স্বাভাবিক বিষয়। যদি না হয় তাও কোনো ব্যাপার না, আমার কাছে ব্যালেন্স আছে। আমি তাহলে নেক্সট আর একটা এমন শিওর শট মারবো যে
আমাদের একটা শিরোসারে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট চলে আসবে। ঠিক আছে, আমরা 5 সেকেন্ডের দিকে একটু মুভ করে দেখি যে 5 সেকেন্ড কি করতেছে। ওকে, কিন্তু ডাউনে আসতেছে, আবার যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আবার আসছে, এরকম করতেছে। সেলার্সের এখন মোটামুটি প্রেশার দেখছি, কিন্তু বায়াস অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ইনশাআল্লাহ এসে পড়বে, কোনো ব্যাপার না এটা। ওকে, অল্প একটু আর বাস। ওকে, অলরেডি আমাদের এটা প্রফিট চলে আসছে। প্রফিট কিন্তু অলরেডি এটা চলে আসছে। আমাদের $6,264 হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যদি পরপর 3 থেকে 4টা স্ট্র্যাটেজি ক্রিয়েট করেন, তাহলে মার্কেট আপনাকে অটোমেটিক দেখাবে যে পরবর্তীতে কি হইতে পারে। যেমন আমি এখানে কি করছিলাম, একটা রেড ক্যান্ডেল দেখছি, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আবার একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এখন এটা আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে। এখন এটা যদি একটা স্ট্রং, যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট আপের জন্য যাওয়ার, মানে আবার আপ ট্রেন্ডে ব্যাক করার জন্য প্রস্তুত থাকবে। ঠিক আছে, তবে যদি আবার এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলগুলোর মতন হয়, মানে ছোট ছোট ক্যান্ডেল মেক করে, তার মানে আমরা এখানে কোনো সিউরিটি পাই না যে এখানে মার্কেট আবার আপ ট্রেন্ডের জন্য ব্যাক করবে বা আপ মুভমেন্ট হতে পারে। বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা ট্রেড নিব, সেটা বেশি ডলার নিব না, জাস্ট $200 একটা ট্রেড নিব। সেটা হলো গিয়ে ওকে, আমরা এখন একটা ডাউনের জন্য ট্রেড নিতেই পারি। জাস্ট $200 ইনভেস্ট করলাম। ডাউনের জন্য নেওয়ার কারণ হলো গিয়ে যে আমাদের যেই স্ট্র্যাটেজিটা এতক্ষণ চলতেছিল, ওই স্ট্র্যাটেজিটা কিন্তু এখন ভাঙছে। ভাঙছে বলতে গেলে যে আমাদের এখানে এই যে এই জায়গাটায় কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল। এটার অনুযায়ী যদি হইতো, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেলটা মেক করে নাই, করছে কি রেড ক্যান্ডেল। তার মানে বুঝতে পারি মানে সেলার্স এখন পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, দ্যাটস আমরা বুঝতে পারি এখন ক্যান্ডেল ট্রাই করবে ডাউনের জন্য যাওয়ার, এবং পরপর 2 থেকে 3টা বা 4টা ক্যান্ডেল করতে পারে ডাউনের জন্য। তো আমি এখানে ডাউনের জন্য $200 ইনভেস্ট করে দিছি। তো এটা আমাদের ডিপলি প্রফিট আসবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন কথা হলো গিয়ে যে আবার মার্কেট ব্রেকআউট দেওয়ার চান্স থাকবে হলো গিয়ে এই জায়গাটা আসে। আমি একটা হরিজন্টাল লাইন টাইনা দিই আপনাদের বোঝার জন্য, ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। এই লগে কথা। ওকে, অলরেডি প্রফিট চলে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের জন্য আমার এতটুকুই যথেষ্ট প্রফিট। সো এর চেয়ে বেশি আমি ওভার ট্রেড করবো না, কারণ ওভার ট্রেড কারো পক্ষে করা ঠিক না। কারণ ওভার ট্রেড করতে গেলে আপনি যেটা প্রফিট করছেন সেটাও হারাবেন। সো এই কারণে আমি আজকে বেশি প্রফিট করলাম না, এতটুকুই আমার টার্গেট ছিল, আমি এতটুকুই করলাম। তো এখন আসি আপনাদের যেই ইম্পর্টেন্ট কথা বলছিলাম ওইটার বিষয়। তো আমার কাছে গত কিছুদিন যাবৎ কিছু মেম্বার আসে, মানে আমার ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে সেখান থেকে আসে আমার কাছে এবং নক দেয় পার্সোনালভাবে। এবং তাদের প্রবলেমটা ছিল এটা যে তারা উইথড্র করতে পারতেছে না উইথড্র ভেরিফিকেশনের কারণে। সো এটা নর্মালি সব ওয়েবসাইটে হয় যে বিগ বিগ অ্যামাউন্ট উইথড্র দিতে গেলে তারা উইথড্র ভেরিফিকেশন চায়। তো এটা নর্মালি সবারই দিতে হয়। তবে যদি কারো লিঙ্ক থেকে যদি আপনি খুলেন, তাহলে সেটা আহামরি মানে অত একটা ফেস করা লাগে না, অত একটা ঝামেলা করা লাগে না, কারণ আপনাদের ইউআইডিগুলো বেনুল্লাহ বলেন, কটেক্স বলেন, ওইগুলার একদম পার্সোনাল যে সাপোর্ট আছে, সাপোর্টে আগের থেকে দিয়ে দিলে কোনো সমস্যা হয় না। যেটা আমি করি সেটা হলো গিয়ে যে আমার যতগুলো ইউজার আছে বা আমার লিঙ্ক থেকে যারা খুলছে, তারা সবাই আমাকে ইউআইডি আগে থেকে দিয়ে রাখে। অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের ইউআইডিগুলো আমার কাছে দিয়ে রাখে, এবং আমি ওই ইউআইডিগুলো বিনোলার অফিসিয়াল সাপোর্টে দিয়ে রাখি, যে কারণে তাদেরকে কখনো উইথড্রোর ভেরিফিকেশনের ওরকম আহামরি সম্মুখীন হতে হয় না, বা যদি সম্মুখীন হতেও হয় তাহলে অত ঝামেলা করা লাগেনি। আমি সাপোর্টে বলে দিলেই তারা ওইটা সলভ করে দিছে। ঠিক আছে, ইউআইডিগুলো দিয়ে সাপোর্টে বলে দিলেই সলভ করে দেয়। আর যদি আমার ইউজার না হয়, তাহলে আমি যদি তারপরও মানে আমার ইউজার না কিন্তু তারপরেও যদি আমি তাদেরকে ইউআইডি দেই সাপোর্টকে, অফিসিয়াল সাপোর্টকে, তাহলে তারা ওইটা রিজেক্ট করে দেয়, তারা হেল্প করতে চায় না। বলে যে এটা তো আপনার ইউজার না, তাহলে আপনি কেন এটা করতেছেন, বা এটা আমরা হেল্প করতে পারবো না। এটা যার লিঙ্ক থেকে খুলছে তাকে বলেন হেল্প করে দিতে, আমরা পারবো না। তো এই কারণে আমি সবাইকে বলবো যে আপনারা এত কষ্ট করে এত কিছু শিখতেছেন, এত কিছু শিখাচ্ছি, তারপরে আপনারা এত কষ্ট করে প্রফিটটা আনবেন। একটা প্রফিট অ্যামাউন্ট আপনি যখন উইথড্র দিতে যাবেন, তখন যদি আপনাকে এত কিছুর সম্মুখীন হতে হয়, তখন আপনি ট্রেডিং করতে চাইবেন না, বা ট্রেড আপনার মানে ট্রেড করতেই মন চাবে না। এটাই স্বাভাবিক বিষয়। যখন আপনি আপনার টাকাই যদি উঠাইতে না পারেন, তাহলে আপনি কেন ট্রেড করবেন? তো এই কারণে আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন ভালো কারো লিঙ্ক থেকে খুলতে, যেন আপনি পরবর্তীতে এরকম উইথড্র ভেরিফিকেশনের কোনো সম্মুখীন হতে না হয়, এবং হলেও যেন আপনাকে ভালোভাবে হেল্প করতে পারে। ঠিক আছে, তো চাইলে আমাদের লিঙ্ক থেকে খুলতে পারেন। আমাদের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ইউআইডিটি আমাকে দিয়ে রাখবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আপনি কি করবেন,
টেলিগ্রামে জয়েন হবেন, দেন আমার পার্সোনাল ইউজার নেম দেওয়া আছে, ওইখান থেকে ইউজার নেম থেকে আমাকে পার্সোনালভাবে নক করে আপনার ইউআইডিটি দিয়ে রাখবেন, আমি আপনাদের ইউআইডিগুলো অফিসিয়াল সাপোর্টে দিয়ে রাখবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।